শুভ সকাল, কেমন আছো সবাই? মনির সংসারে আরেকটি নতুন ব্লগে সকলকে স্বাগত জানাই। আশা করছি সকলেই খুব ভালো আছো। এখন দেখো সকাল 10টা মতো বাজে, আর এখন সকালের বাসি কাজ সমস্ত সেরে স্নান সেরে ওইদিকে ছাদে কাপড়গুলো মেলে দিয়েছি। আর এখন এই যে সিঁদুরটা ঠেকাচ্ছি। ওইদিকে ওর বাবা গেছিলো সকালবেলা দোকান, কয়েকটা দোকানে জিনিস আনার ছিল, মুদিখানা দোকানে, তো সেগুলো এনে রেখে দিয়েছে। তারপর পরে করে আমি গুছিয়ে নেব। আর এরই মধ্যে এই যে ঠাকুর পুজোটাও সেরে চলে আসলাম নিচে। আর এদিকে ঠাকুর পুজো করতে করতে কালকে রাত্রে মুড়িটা বলে দিয়েছিলাম ফোনে, যেহেতু বাড়িতেই দিয়ে যাই তার জন্য আর কি, যে দাদা দিয়ে গেল, তো এখানে সামনে রেখে দিলাম, তখন আমি পুজো করছিলাম সেই জন্য। তো এখন ওটা জায়গা মতো রেখে দিলাম, পরে ঢেলে নেব, কারণ এখন রান্নাবান্নাটা আগে করতে হবে, ওর বাবার আবার সেকেন্ড শিফট ডিউটি রয়েছে সেই কারণেই। আর এদিকে ফ্রিজে ছিল একটুখানি কালকে বোঁদে আনা হয়েছিল, তো সেটাই ছিল, সেটা দিয়ে এখন একটু জল খেলাম। আর তারপর ভাতটা আর ডালটা বললাম এদিকে বসিয়ে দিই। ওইদিকে বাসনগুলো রয়েছে, ওগুলো পরে গোছাবো, আগে বললাম এই কাজগুলো আগে করি, ওটা পরে গোছালেও চলবে। তো দেখো ওইদিকে ডাল ভাতটা বসিয়ে বললাম জিনিসগুলো যেগুলো নিয়ে এসেছে সেগুলো আগে গুছিয়ে নিই। তো তোমাদেরকে তো এর আগেও বলেছি যে আমাদের যখন যেমন দরকার পড়ে তখন তেমন জিনিস আসে, আমাদের কোনো নেই যে প্রত্যেক মাসে আমাদের মাসকাবারি জিনিস আসে, এরকম কোনো ব্যাপার নেই। যখন যেটা দেখি একটু কম হয়ে আসছে, বাড়ন্ত হয়ে আসছে, তখনই আর কি জিনিসগুলো নিয়ে আসি। আর এদিকে ওই যে জিনিসগুলো দেখলে তার সাথে নিরমাও নিয়ে এসেছিলো আজকে সকালে, তো ওর বাবা নিরমা আনলেই ও আগেই নিরমার প্যাকেটটা খুলবে, দেখবে ওর নিজের লাকটাকে পরীক্ষা করবে যে ও লাকটা কত ভালো। আর সত্যি কথা বলতে আজকে অনেক দিন পর ওর লাক খুলে গেছে। আর সকালবেলায় আজকে নিরমার কাগজ প্যাকেটটা খোলার পর বালতি পেয়েছে, সে আনন্দ বলছে 2025টা বোধহয় আমার ভালোই যাবে। তো আজ অনেক দিন পর আমাদের নিরমার প্যাকেটে সাফেদগুলো, তো সাফেদটা এরকমই আমি আনতে বারণ করি, তবে যাক এমনিতে তো মগ পাওয়া যায় বা একটা স্কচ ব্রাইট এগুলোই পাওয়া যায়, সেই জন্য আমার ভালো লাগে না খুব একটা, তো বারণ করি বলে অন্য নিয়ে আসাই ভালো। তবে আজকে আবার নিয়ে এসেছি সাফেদটাই, আর পেয়েছি একটা বালতি। তো কাগজটা তো নিয়ে গেল এখন ওর বাবা, কিন্তু দেখি পরে বললো যে নিয়ে আসবে। তো এখন গেল একটু দোকান, আর এদিকে আমি জিনিসগুলো ঢেলে নিচ্ছি। তো দেখো 250 করে ডালগুলো লিখেছি, মুসুর ডালটা যেহেতু ছিল একটুখানি তাই 250 করে, মুগ ডালটা কিছুটা ঢাললাম এই ছোটো কৌটোটার মধ্যে, আর বাকিটা রেখে দেবো। বাকি যে জিনিসগুলো ঢালবো না সেগুলো এই বড় ডিব্বাটার মধ্যে রেখে দেবো। তো এটা সর্ষে আছে, মুগ ডালটাও রয়েছে, তারপর ওইদিকে চিনিটা, ওগুলো চিনিটা এখন কৌটোতে আছে, সেই জন্য আর কি যেগুলো ঢালার নেই সেগুলো রেখে দেবো। তার সাথে তেলটা এখন ঢালবো না, একটুখানি বাদামও লিখেছিলাম, তো বাদামটা এখন রেখে দিচ্ছি। তো তেলটা এখন ঢালবো না, কারণ তেলের ছোটোর যে বোতলটা আছে ওটা তো পুরো ভর্তি আছে, আর ওই বড়ো যে বোতলটাতে রাখি সেটাতে না পুরো তেলটা ঢালা যায় না, তখন দুটোতে দিয়ে মিক্স করে রাখতে হয়, তো সেই কারণে এখন থাক, পরে ওটা ঢেলে নেব। তো এই যে কৌটোগুলো যেমন যেমন সাইজের আছে, আমার খুব ইচ্ছা করে যে সবটাই এক সমান কৌটো নেওয়ার, খুব ভালো লাগে দেখতে সাজন্ত, কিন্তু কি করব এখনও সেটা করতে পারিনি, তাই যেমন যেমন আছে যে কটা কিনতে পেরেছি সেগুলো আছে, বাকিগুলো এমনি চলে যাচ্ছে চবনব্রাশের কৌটো এটা ওটা দিয়ে আর কি। তো জিনিসগুলো ওদিকে সবটাই গুছিয়ে রেখে দিলাম। আর দেখো সকালবেলা আমাদের পাশের বাড়িতে এই যে কুলগুলো দিয়েছিল, তো সকালে যখন বাসি কাজ করছিলাম তখনই দিয়েছিল আর কি, তো ধুয়ে আর কি রেখে দিয়েছিলাম এখানটাতে। তারপরে যে এখন স্নান টান করে আসলাম, তো বললাম যে এখন জলখাবারও খাওয়া হয়ে গেছে আমার এরই মধ্যে। তারপরে এই যে কুলগুলোকে বললাম একটু দেখো, এত সুন্দর কুলগুলো, এর আগের বারও তো আগের বছরও দিয়েছিল, দেয় আমাদেরকে, ওদের একটা গাছ আছে ওইদিকে, তো অনেক কুল ধরে, আর যেহেতু প্রচণ্ড হাওয়া দিচ্ছে তো হাওয়াতে সব পড়ে গেছে, তাই আর কি সকালবেলা দিয়েছে। তো কুলগুলো খেতে না ভীষণ মিষ্টি, খুব ভালো লাগে, না মিষ্টি খুব যে নারকেল কুলের মতন সেরকম না, কিন্তু টকও না, শুধুই খাওয়া যাবে। তারপরেও আমি বললাম একটুখানি নুন দিয়ে রোদে দিয়ে দেবো, যাতে এই যে সবুজ সবুজ যে ভাবটা আছে ওটা একটু কালারটা চেঞ্জ হয়ে আসবে। আবার খুব সেই কী বলে, খুব যখন পেকে যায় না সেই কুলগুলো আমার ঠিক ভালো লাগে না, এরকম ডাসা ডাসা টাইপের কুলগুলো যে হয় না, এগুলো খেতে বেশ ভালো লাগে। তো নিচে এখনও পর্যন্ত এই পাশটাতে রোদটা খুব একটা আসেনি, এটা ওই 12টার পর রোদটা আসে, তো যেটুকু জায়গাতে রোদটা এসেছিলো ওটাতে এখন দিলাম। আর ওইদিকে ওর বাবা তো সকালে বললাম তোমাদেরকে, তখন দোকান গেছিলো খুব একটা টাইমের জন্য না, অল্প টাইমের জন্যই, আর বললো তিথিকে ওদিক থেকে আমি নিয়ে আসবো। তো এই যেহেতু ওর সেকেন্ড শিফট ডিউটি আছে সেই জন্য তিথিকে এখন নিয়ে আসলো আর কি।
আর মনে হয় কাগজটা নিয়ে গেছিলো, তবে ও আসার পর আমি জিজ্ঞেস করলাম যে কুপনটা নিয়ে গেছিলো তো কী হলো। তো দোকানটা আসলে যাওয়ার সময় খোলা ছিল, কিন্তু যখন ওই আসছে ফিরে তখন হচ্ছে দোকানটা বন্ধ করে দিয়েছে, যে দোকানটাতে জিনিস নিয়ে আসা হয়। তো সেই জন্য তো যাওয়ার সময় নেয়নি, বললো বালতিটা নিয়ে নিয়ে কি ঘুরে বেড়াবো, সেই জন্য আর কি নেয়নি। তো পরে আসলে দোকানটা বন্ধ হয়ে গেছে, সেই জন্য আজ নেওয়া হলো না। পরে নিশ্চয়ই যেদিন নিয়ে আসবে সেদিনকে তোমাদেরকে তো অবশ্যই দেখাবো। আর ওর বাবা ওদিকে গেছিলো আনতে তিথিকে, তখন ওকে ফোন করে আবার বললাম আজকে রান্নাবান্না কী করবো কি না। বাঁধাকপিটা তো রয়েছে, তার সাথে বললাম কি করি আর একটা, তো বললাম কয়েকটা ডিম নিয়ে আসতে আর বাঁধাকপির জন্য মটরশুঁটি নিয়ে আসতে, মটরশুঁটি দিলে একটু ভালো লাগে খেতে। তো বাবা বলে দিল যে না আমি আর পারবো না, কেননা দোকান যে দোকানটাতে যাই সেখান থেকে বেরিয়ে গেছে, আজ এই দোকানটাও বন্ধ, তাই বললো পারবো না। তো পারবো না যখন বললো, তো বাঁধাকপিটা এরকমই বানিয়ে নিলাম, ওটা হচ্ছে এরকমই করে দেবো মটরশুঁটি ছাড়াই। আর এদিকে মেয়েকে বললাম এই সামনের দোকান থেকে 3টে ডিম নিয়ে আসতে। আমার মেয়ে তো ডিম খায় না, তোমরা তো জানো, আর ওর জন্য হচ্ছে আমাদের 3জনের 3টে। তো প্রথমে হচ্ছে এই যে ছেলের জন্য প্রথমে লঙ্কা দিয়ে আর ধনেপাতা একটু দিয়ে পরে ভেজে নিলাম, ও যেহেতু পেঁয়াজ দেওয়া খাবে না সেই জন্য। আর ওইদিকে হচ্ছে আমাদেরটাতে পেঁয়াজ দিয়ে একবারে দিয়ে দিলাম, অর্ধেক মানে করে নেবো আর কি। আর শুভ তো সকালে টিউশন গেছে, ও তোমাদেরকে বলা হয়নি, ও টিউশন গেছে, তো ও একটু পরে আর কি চলে আসবে। এইদিকে ভাতটাও দেখছি হয়ে এসেছে, ওটাকে আর কি নামিয়ে নেব। তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো, আর অবশ্যই দেখার সাথে সাথে একটা করে সবাই লাইক করে দিও। যদি কোথাও কোনো অংশ ভালো লেগে থাকে তাহলে একটা কমেন্টের মাধ্যমে জানিও। তো দেখো এদিকে হচ্ছে ভাতটাও নামিয়ে নিয়েছি, এদিকে হচ্ছে আমার ডিম ভাজাটা তো হয়ে গেল আগে, আর এদিকে হচ্ছে এই যে তরকারিটা হয়ে এসছে, একটুখানি ধনেপাতাটা দিয়ে দেবো আর নামিয়ে নেব। তো রান্নাবান্না মোটামুটি কমপ্লিট সবটাই হয়ে গেল। এখন হচ্ছে ওর বাবা স্নান করাও হয়ে গেছে, আজকে আবার একটু তাড়াতাড়ি যাবে। ওদিকে হচ্ছে মানে প্ল্যান্টে এক দুজন থাকে যারা উপরে অফিসার, মানে স্যার যেগুলো, তো তাদের আবার একটা খাবার কোনো সময় কোনো মাঝে সাঝে আসলে খাবারটা নিতে বলে, তো সেটা আবার নিয়ে যাবে বলছে, তাই একটু তাড়াতাড়ি যাবে। তো দেখো সবটাই ও রেডি করে রেখে দিয়েছে, ওদিকে সাইকেল, হেলমেট, যে থলিটা নিয়ে, যে থলিটা আসলে শীতের জিনিসপত্রগুলো সব থাকে। আগে তো তোমরা দেখেছো যে বিসিক ডিউটিতে হচ্ছে ওকে মুড়ি দিতাম, কিন্তু এখন এই শীতের জিনিসগুলো এতটা হয়ে গেছে আর মুড়িটা নিয়ে যাচ্ছে না, এখন বলছে আর নেবো না, কেন ঠান্ডার জিনিসগুলো অনেকগুলো হয়ে যায়, থলিটায় পুরোপুরি ভরে যায়, সেই জন্য নিয়ে যায় না। তো ওদিকে খাবার খাচ্ছে, সাথে মেয়েকেও দিয়ে দিয়েছি। আর এদিকে আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে বললাম কয়েকটা কুল খেয়ে নিই। কুলগুলো সকাল থেকে দেখে পড়ে লোভ তো ভীষণ লাগছিলো, কিন্তু খাওয়া হয়নি একটাও, এখন কয়েকটা আর কি খেলাম। আর খেতে খেতে বেশ কয়েকটা খাওয়া হয়ে গেল, কারণ হচ্ছে এতটাই ভালো লাগছে কুলগুলো খেতে, মনে হচ্ছে পুরোটাই শেষ করে ফেলবো আর কি। তো যাই হোক খাওয়া কুলটাতে খাওয়ার পর হচ্ছে ওইদিকে রান্নাঘরটা সমস্তটাই পরিষ্কার করে নিলাম। আর এখন দেখো ঘড়িতে 1টা মতো বাজে, সব কাজ কমপ্লিট করে এই যে মুড়িটা এখন ঢালা হয়নি, তো এটা আর কি গ্যালনগুলো একটু ঝেড়ে ঝুড়ে ভালো করে পরিষ্কার করে আর কি এগুলো রেখে নেব। তো বন্ধুরা ভিডিওটা যদি কোনো অংশ ভালো লাগে তাহলে একটা কমেন্টের মাধ্যমে অবশ্যই জানিও। আর যেসব বন্ধুরা এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থেকো। তোমাদের মনে হয় আমার চ্যানেলটাকে খুব একটা সাবস্ক্রাইব করতে কারো ইচ্ছা করছে না, তাই কেউ সাবস্ক্রাইব খুব একটা করছো না, খুব কম সংখ্যক মানুষজনই হচ্ছে সাবস্ক্রাইব করছো। তারপর ওদিকে গুছিয়ে বাগিয়ে ঘরটা একটু ঝাঁট দিয়ে নিলাম, মুড়িটা যেহেতু ঢাললাম তো একটু আধটু তো পড়ে যায় নিচে। আর তারপর ছাদে গেছিলাম, ভীষণ হাওয়া চলছে, তো হাওয়া চলছে, রোদও ভীষণ দিচ্ছে ভালোই, তো কাপড়গুলো সবগুলোই শুকিয়ে গেছে, তো সমস্ত কাপড় চোপড় যেটুকু সব নিয়ে আসলাম। আর তার সাথে হচ্ছে এই যে কয়েকটা এই যে আমার নাইটি দুটো আর এই কুর্তিটা, তো এগুলো না একটু আধটু এক দু জায়গায় মানে সেলাইগুলো খুলে গেছে কীরকম, তো সেগুলো সেলাই করব। আর তার সাথে আমার মেয়ের একটা খাতা রয়েছে, আজ কবে থেকেই ভাবছি সেলাই করব ড্রয়িংয়ের স্যার একটা বলেছে দিস্তা খাতা আনতে, আর সেটা বলেছে বাড়িতে সেলাই করে দিতে, তো সেই জন্য বসলাম। আজ কবে থেকে ভাবছি করব কিন্তু হচ্ছে আর না। কালকে পরশু তো আমাদের সামনে যে সরস্বতী ঠাকুরটা হয়েছে সেখানে প্রোগ্রাম ছিল, কিন্তু আমার যাওয়া হয়নি। ওর বাবা রাত্রেবেলা ডিউটি ছিল, খাবার করতে, এসব করতে, খেতে দিতে, এসব করতে, আর কখন যাব প্রোগ্রাম দেখতে। তো কালকে আমার মেয়ে গেছিলো, তাই ভাবলাম যে সন্ধ্যাবেলার দিকেও সেলাইটা করব, কিন্তু তখনও আর হলো না, কেন জানি না, মনটাও ভালো লাগছিল না। আর শারীরিক দিক থেকেও একটা প্রবলেম হয়েছে কানটাকে নিয়ে আমার, কিন্তু এটা মাঝে সাঝে হচ্ছে, তাই জন্য মনটা ভালো লাগছিল না। তাও চুপচাপ মনে হয় যে একা বসে থাকি, ওই কিছু চিন্তা ভাবনা করতে থাকি আর কি, তো এই করে হয়নি। তো তাই এখন ভাবলাম যে এই যে এখনই একটু বসি, যেহেতু আজ রান্নাবান্না হয়ে গেল, আর এখন তো খাবে না, আমি আর শুভ দুজনে হচ্ছে বাকি রইলাম খেতে। তো আমাদের ওই মোটামুটি 2টো বাজবে, তবে আমার ছেলে খাবে। এখন ঘরেই রয়েছে, এই যে ফোনের মধ্যে মানে আছে আর কি, ফোন দেখছে। তো চলো এখন সেলাইটা করে নিই, সেলাইটা করে হচ্ছে ওইদিকে কাপড়টা আছে সেদিনকার রাখা, ওটাও গোছা হয়নি, ওটাও ভাবছি আলমারির মধ্যে রেখে দেবো। আর তার সাথে ওই যে আমার মেয়ে পড়ে গেছিলো সেদিনকে হারটা, সেটাও আর কি রাখিনি, তো সেটাও আর কি ভাবলাম রেখে দিই। আসলে জায়গার জিনিস না জায়গা মতো রাখতে আমার ভালো লাগে, বেশি দিন হচ্ছে এখানে ওখানে পড়ে থাকলে না কেমন জানি লাগে। তো আমার সমস্ত হচ্ছে যে
কসমেটিক্স যেসব জিনিসপত্র গোল্ড প্লেটেড জুয়েলারি যেগুলো থাকে সেগুলো এই যে এখানটাতেই নিচটাতে আমি রাখি। সব বক্সের মধ্যে যত্ন করে ভরে ভরে সবটাই রেখে দিই। যখন যেমনটা পরি একটু বাড়িতে এসে খুলে রাখি, খোলার পর একটু হাওয়াতে শুকিয়ে যায়, তার পরের দিন হোক বা 2 দিন পরে হোক যখনই হোক আর কি ভরে দিই। তো দেখো এই যে আমার এই যে এই জুয়েলারিটা, এই হারটা দেখছো, এই হারটা তো সেদিন আমার মেয়ে পরেছিল, তো এটা খুব শখ করে নিয়েছিলাম। ওই যে একটা শাড়ি আছে আমার তাঁতের টাইপের, তো ওটার সঙ্গে পরার জন্যই। আর তার সাথে দেখো এর কানেরগুলো, এই কানেরগুলো খুব হেভি, খুব ভারী। তো আমি পরতে পারবো, তবে আমার মেয়ে সেদিনকে বলছিল যে মা কানেরগুলো, ওকে কানেরগুলো পরতে পারবে বলো? এতটাই ভারী, খুব ভারী কানেরগুলো, বড় যেহেতু কানেরগুলো তো ভারীও আছে বেশ ভালোই। তো দেখো কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানাবে। তো প্রত্যেকটা জিনিস হচ্ছে এভাবে প্লাস্টিকের মধ্যে যেমনটা ভরা থাকে সেমনিভাবে ভরে হচ্ছে বক্সের মধ্যে রেখে দিতে। এভাবে জিনিসগুলো রাখলে না জিনিসগুলো বেশ অনেক দিন ভালো থাকে, কিছুই খারাপ হয় না। গোল্ডেন যে গোল্ড প্লেটের গয়না মানে জুয়েলারিগুলো আছে সেগুলো কি, বা অক্সিডাইজ যেগুলোই থাকে সবটাই। তো তোমরা যদি কেউ আমার গোল্ড প্লেটের জুয়েলারিগুলো দেখতে চাও তাহলে অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানিও, আমি তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, পরের দিন আবারও নতুন ভিডিও